হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা ক্রিপ্টোকারেন্সির টোটাল মার্কেট নিয়ে কথা বলতে যাচ্ছি। পাশাপাশি কথা বলবো আজকে স্পট ট্রেড, ফিউচার ট্রেড এবং মার্কেটের বিভিন্ন কারেন্সির আপডেট নিয়ে। বিশেষ করে আজকে ক্যান্ডেল চার্ট নিয়ে কথা বলবো। এই ক্যান্ডেল চার্টের আলোচনা থেকে আপনি আজকে বুঝতে পারবেন যে মার্কেট এখন কোন জায়গায় আছে, এটার পরবর্তী মুভমেন্ট কি হবে, আপনি স্পট ট্রেডে কিংবা ফিউচার ট্রেডে আপনি কোনটাতে বেশি প্রফিটেবল হতে পারবেন। ভিডিও শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে যাব বিটগেটে। এখন আমরা বিটগেটে আসলাম এবং বিটগেটে আসার পর আপনি এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে গত এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা হচ্ছে জানুয়ারির 1 তারিখের, এবং এই ক্যান্ডেলটা থেকে পরবর্তী যে কয়টা ক্যান্ডেল আছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মোটামুটি আপের দিকে, যদিও গতকালকে এবং আজকে দুইটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটাতে গেলাম না, আমি অন্য একটাতে যাব। ধরেন আমি পল ইউএসডিতে গেলাম। পল ইউএসডিতে যাওয়ার পর আপনি এখানেও যদি আমি দেখাই আপনাকে, তাহলে আপনি দেখতে পাবেন এইখানেও এই যে জানুয়ারির 1 তারিখ থেকে, হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ থেকে টানা আপনার জানুয়ারির 10 তারিখ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল, মানে মার্কেট কিন্তু টোটালি আপের দিকে। আমি আরো দেখি আপনাকে। আচ্ছা, আমি এটাতেই যাই, সিএলইউএসডিটি। আচ্ছা, এইখান থেকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আপনার ডিসেম্বরের 20 তারিখ থেকে, এই যে এই ক্যান্ডেলটা বলছি আমি, ডিসেম্বরের 20 তারিখ থেকে এটা কিন্তু কন্টিনিউয়াসলি এটার প্রাইস আপ হয়েছে, এবং মার্কেট যদি দেখাই আমি আপনাকে, তাহলে এটা মোটামুটি 15 সেন্ট থেকে এখন 75 সেন্টে, মানে মার্কেট আপের দিকে। আচ্ছা, এর বাইরে আমি আপনাকে আরো একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এখান থেকে আমি যদি দেখি, তাহলে আমি প্রথমে যাব বিটকয়েনে, কারণ বিটকয়েন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ক্রিপ্টো। তো আচ্ছা, আমি স্পটে যাই। আচ্ছা, এই যে বিটকয়েনে আসলাম। আপনারা কিন্তু জানেন মাঝখানে কিন্তু বিটকয়েন কিন্তু খুবই ডাউনফল হয়েছিল, মোটামুটি আমি যদি বলি প্রায় 80,000, 80,000। আচ্ছা, এর নিচে গিয়েছিল কি? আচ্ছা, এই 80,000-এ গিয়েছিল নভেম্বরের 21 তারিখ। নভেম্বরের 21 তারিখের পর থেকে আমি যদি দেখি, তাহলে এই প্রাইসগুলা কিন্তু মোটামুটি সবগুলা কিন্তু আপে গিয়েছে। ওকে। আচ্ছা, এখনো পর্যন্ত এটা গত 3 দিন আগেও ছিল $94,700, যেটা এখন প্রায় $90,800। তো এটা আশা করছি যে এটা আরেকটু কম যাবে, মানে এটা এই যে 90, 95, 80, 85, মানে এই 80,000 থেকে 95 পর্যন্ত এটার যে লেভেলটা, এটা যখন ব্রেকডাউন করে ফেলবে, মানে $1,00,000 যখন এটা ব্রেকডাউন করবে, তখন থেকে এটা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। অনেকে কিন্তু বলেছিল যে ক্রিপ্টো মার্কেট ধস হয়ে গেছে, ক্রিপ্টো মার্কেটে আর কোনো কিছুই নাই। আচ্ছা, এখানে আমি আপনাকে মেজর আরো দুই একটা কয়েন দেখাই। মেজর কয়েন যদি দেখাই, তাহলে আমি টনের কথা বলবো, কারণ আপনি জানেন টন কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের ইউজ হয়, মানে টনের একটা আলাদাই একটা ডিমান্ড আছে। ওকে। এটা গত আমি যদি 2000, আচ্ছা 2026-এর 1 জানুয়ারি থেকে আমি কথা বলি। এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার 1 জানুয়ারি। ওকে। তো 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত যে কয়টা ক্যান্ডেল হয়েছে মোটামুটি সবগুলো কিন্তু আপের দিকে। গত 10-12 দিনে আপনারা জানেন যে মোটামুটি মার্কেট প্রচুর আপ হচ্ছে। আচ্ছা, এর বাইরে আমি যদি দেখি সুই কোথায়, আচ্ছা সুইয়ে যাই আমি। সুইটা যদি দেখি, তাহলে এটাও মোটামুটি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এই যে এই ক্যান্ডেলটা জানুয়ারির 1 তারিখ থেকে, ওকে, জানুয়ারির 1 তারিখ থেকে এটাও কিন্তু মোটামুটি প্রায় অনেক আপে চলে গেছে। এটা $1.38 থেকে $2.02 পর্যন্ত উঠেছে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত, এবং এটা এখনো পর্যন্ত কিন্তু এটা গ্রিন ক্যান্ডেলে কিন্তু আপেই যাচ্ছে। মানে আমি এটা বোঝাতে যাচ্ছি যে এমন অনেকেই আছেন যারা কিন্তু মার্কেট সম্পর্কে বলেছিলেন যে মার্কেট ডাউনফল হয়ে গেছে বা মার্কেট এখান থেকে রিকভার করাটা খুবই টাফ হবে। মূলত ক্রিপ্টো কারেন্সির মার্কেট বিভিন্ন কারণে ডাউনফল হয়। এই বিভিন্ন কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, ইন্টারন্যাশনাল পলিটিক্স।
এর বাইরে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। সেই অস্থিরতাটা কিরকম, ধরেন কোনো দুইটা দেশ তিনটা দেশ যুদ্ধ লাগার একটা সম্ভাবনা আছে, সেটার একটা ইফেক্ট পড়ে। ধরেন আমেরিকান যে কোনো একটা পলিটিশিয়ান, যে কোনো একটা ইস্যু, সেটার একটা প্রভাব পড়ে। এর বাইরে মেজর যে কান্ট্রিগুলো আছে, আমি যদি আপনাকে চায়না বলি, রাশিয়া বলি, দুবাই বলি, সেখানকার বেশ কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলা এখানে ইফেক্ট ফেলে। এই ইফেক্ট ফেলার কারণ হচ্ছে যে এই ডিজিটাল কারেন্সিগুলা মূলত পশ্চিমা দেশগুলোতে, মানে উন্নত যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে আমি যদি ইউরোপের কান্ট্রিগুলো বলি, তাহলে ইউরোপের কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি চর্চা হয় এই ক্রিপ্টোকারেন্সির। এবং তারা এটাকে লেনদেনের একটা মাধ্যম হিসেবে, সঞ্চয়ের একটা মাধ্যম হিসেবে কিন্তু এই ডিজিটাল কারেন্সিটাকে ব্যবহার করে। এবং এটা এই যে ডাউনফল হয়, এই যে প্রাইস আপ হয়, এর পিছনেও কিছু মেকানিজম থাকে। মানে এমন অনেকেই আছেন মনে করেন যে কিছু টাকা আমি অ্যারেঞ্জ করব, ট্রেড করব, রাতারাতি আমি বড়লোক হয়ে যাব, মূলত তারা এখানে নিঃস্বই হয়ে যায়। এখানে যদি আপনাকে গেইন করতে হয়, আপনাকে ধীরে ধীরে গেইন করতে হবে। আপনাকে টোটাল আপডেট আপনার জানা থাকা লাগবে, কোন দিকে কি হচ্ছে, সেটার একটা ইফেক্ট পড়তে পারে কিনা অন্য কোথাও দিয়ে। যে কোনো আপডেটগুলো আছে, বৈশ্বিক যেই রাজনীতি, বৈশ্বিক যে বাজার, সেই সম্পর্কে আপনাকে টোটাল একটা ধারণা থাকা লাগবে, এবং সেটা প্রতিদিন আপ টু ডেট থাকা লাগবে যে এটার কোনো ইফেক্ট এটাতে পড়তে পারে কিনা। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি যে কিছুদিন আগে আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে টন মাত্র 55 সেন্ট নেমে গিয়েছিল। সেদিন শুক্রবার ছিল, শুক্রবার ভোরবেলার ঘটনা এটা। এবং সেদিন যতগুলো কারেন্সি আছে সবগুলো কারেন্সি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তো এখন সেখান থেকে অনেকেই মনে করতে পারে যে এটা যেহেতু এইভাবে ডাউনফল হয়ে গেছে, এবার তো এটা রিকভারি করা ইম্পসিবল। কিন্তু সেখান থেকে ওটা রিকভারি কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে করে ফেলেছে। আবার এমনও আছে, যেমন আমি যদি আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, এআই এর কথা বলি। এটা কয়েক ঘন্টার ব্যবধানে এটা $45 প্লাস হয়ে গিয়েছিল, এবং কয়েক মিনিটের মধ্যে এটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। আমি যদি কোয়ের কথা বলি, আমি যদি এমএমটির কথা বলি, আপনি দেখবেন যে এই হাই ভলাটাইল কয়েনগুলা কিন্তু মার্কেটে আসে এবং একটা নির্দিষ্ট একটা কারেন্সি নিয়ে আসে। যেমন এটা 1 বিলিয়ন টোকেন রিলিজ হবে, কিন্তু টোকেন রিলিজ হয়েছে 30 মিলিয়ন, 40 মিলিয়ন, 50 মিলিয়ন, 100 মিলিয়ন, 120 মিলিয়ন, 230 মিলিয়ন। এই পরিমাণে টোকেনটা রিলিজ হয়, টোটাল টোকেনটা রিলিজ না দিয়েই। এই যে সামান্য পরিমাণ টোকেনটা নিয়ে আসে, এই টোকেনগুলো হচ্ছে হাই ভলাটাইল কয়েন, এবং এগুলো হচ্ছে টোকেন। আমি আপনাকে এইটুকু আপনাকে মনে রাখতে হবে, টোকেন, কয়েন এবং মিমি কয়েন, এইগুলোর মধ্যে আপনাকে পার্থক্য বুঝতে হবে। যখন আপনি এগুলোর মধ্যে পার্থক্য বুঝবেন, তখন এখান থেকে আপনি হাই ভলাটাইল কয়েন এবং নন ভলাটাইল কয়েন, এই জিনিসগুলা আপনি বুঝতে পারবেন, পার্থক্য করতে পারবেন। বিশেষ করে আপনারা যদি স্পট ট্রেড করেন, ফিউচার ট্রেড করেন, সেই ক্ষেত্রে এই আপডেটগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তবে এর বাইরেও আপনারা যারা প্রতিনিয়ত ফিউচার ট্রেড করছেন, আমি বলবো যে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আমরা ফ্রি কল দিই, আর প্রতিনিয়ত আমরা মার্কেটের আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন, মানে আপনি যদি দেখেন তাহলে হাতে গোনা 4-5টা ভিডিও হয়তো বা আমাদের চ্যানেলে এই পর্যন্ত পাবলিশ হয়েছে। তবে আমরা নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আই হোপ যে আমি কিছুদিনের মধ্যেই নিয়মিত হতে পারবো, এবং নিয়মিত হওয়ার পর আপনাকে প্রতিদিন সন্ধ্যার সময় আমরা এমন কিছু আপডেট দেবো, যে আপডেটগুলো আপনি বিভিন্ন সাইট ঘাটাঘাটি করে হয়তো আপনাকে জোগাড় করতে হবে, যেই আপডেটগুলো আমরা আমাদের এক ভিডিওতে আপনাকে উপস্থাপন করব। তবে যারা আপনারা ট্রেড করেন, বিশেষ করে স্পট ট্রেড যারা করেন, আমি বলবো যে আপনারা ফিউচার সাথে অবশ্যই যুক্ত থাকবেন। কারণ হচ্ছে ফিউচারের মাধ্যমে আপনি জানতে পারবেন কখন কোন কয়েনটা ডাউনে চলে যাবে, কখন কোন কয়েনটা আপে চলে যাবে। বিশেষ করে আমি এখানে খুব সিম্পল একটা লজিক আপনাদেরকে দেই, সেটা হচ্ছে ধরেন আমি স্পট ট্রেড করলাম এবং আজকে আমি কিছু টোকেন বাই করলাম, কিংবা আমি আজকে কিছু কয়েন বাই করলাম। আমি ফর এক্সাম্পল আমি বিটকয়েনের কথা বলতে পারি, ফর এক্সাম্পল আমি সুই, এক্সআরপি, টন, এগুলোর কথা বলতে পারি। ধরেন আমি এগুলো আজকে কিছু বাই করলাম, আমার কাছে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আমি বাই করলাম। আমি কিন্তু এটা ভুলে যাব যে আমি এটা বাই করেছি। আমি হয়তো 2 দিন 3 দিন পর, 1 দিন পর, আমি 5 দিন পর, 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন পর আমি আমার ওয়ালেটে ঢুকবো যে এটার প্রাইসটা আপ হয়েছে কিনা, এটা কতটা প্রাইস আপ হয়েছে, কিংবা এটা ডাউনে চলে গেল কিনা। যখন দেখবো যে আমি ডাউনে চলে গেছে, তখন আমার একটু আমি আপসেট হয়ে যাব। যখন দেখবো যে প্রাইস আপ হয়েছে কিন্তু সামান্য পরিমাণ আপ হয়েছে, কিন্তু আমি এটা শিওর না যে এটা কতটুকু পর্যন্ত আপ হবে, আমি সেখান থেকেও কিন্তু আমি প্রফিটটা বুক করলাম না, আমি ওয়ালেট থেকে বের হয়ে গেলাম এবং আমি ওইভাবেই রেখে দিলাম। এই ক্ষেত্রে কি হয় যে আমি যে প্রফিটটাতে আমি ছিলাম, সেই প্রফিটটাও কিন্তু আমার হাতছাড়া হয়ে যায়। তো এই ক্ষেত্রে যখন আপনি ফিউচারে চলে আসবেন, ফিউচারে আসার পর আপনি জানবেন যে কোন ক্যান্ডেলে এটা কতটুকু উঠতে পারে, কোন ক্যান্ডেলে এটা কতটুকু ডাউনে যেতে পারে, কোন কয়েনের মাধ্যমে আপনি কতটুকু প্রফিট করতে পারেন। এটা স্পট এবং ফিউচার অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত।
যখন আপনি ফিউচার ট্রেড করবেন তখন কিন্তু আপনি 2 দিন 5 দিন 10 দিন পর আপনি আপনার ওয়ালেটে ঢুকবেন না। যখন আপনি ফিউচার করবেন তখন প্রতিদিন একটা ক্যান্ডেলের উপর আপনার নজর থাকবে, আপনার মনিটরিং থাকবে, আপনার অবজারভেশন থাকবে এবং আপনি ক্যান্ডেল সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা হবে। এবং এই ক্ষেত্রে আপনি স্পট ট্রেডে আপনার যে কারেন্সিগুলো, যে কয়েনগুলো আপনার কেনা থাকে, সেই কয়েনগুলো আপনি যখন ক্যান্ডেলটা দেখেন যে ডাউনের দিকে যাবে তখন আপনি সেগুলো সেল করে দিতে পারবেন। যখন দেখবেন যে এটা একটু আপের দিকে যাবে, কতটুকু আপ যেতে পারে সেটাও যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনি আপনার যে স্পট ট্রেডে যে কয়েন বা কারেন্সিগুলো আছে সেগুলো ওই প্রাইসে যাওয়া পর্যন্ত কিন্তু আপনি সেল করে দিতে পারেন। আবার যখন এটা ডাউন আসবে তখন আপনি বাই করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি দুই দিক দিয়ে কিন্তু প্রফিট করতে পারেন। আর আমাদের একটা চ্যানেল আছে, প্রিমিয়াম চ্যানেল। আপনি সেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা কল দিয়ে থাকি, প্রিমিয়াম কল, যেখান থেকে আপনি ফিউচার কল যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি প্রায় ডেইলি আপনার কিছু না কিছু আর্ন হয়ে যাবে এবং সেটাও মোটামুটি ভালো একটা পরিমাণে আয়। তো আমরা যারা রেগুলার আছেন, যারা $200-300 দিয়ে ট্রেড করছেন, আমরা তাদের জন্য একটা টার্গেট নিয়েছি যে $20 to $30 পার ডে ইনকাম। তো এটা ডিপেন্ড করে আপনার ওয়ালেটের ব্যালেন্সের উপর। আপনার ওয়ালেটের ব্যালেন্স যেরকম আপনার আর্নিং সেরকম। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আর যদি আপনারা প্রিমিয়ামে জয়েন হতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কথা বলতে পারেন আমার সাথে। প্রপার গাইডলাইন সহ আমরা প্রতিদিন আর্নিং এর জন্য এই চ্যানেলটি খুলেছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।